এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। আইসিডিএস, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। না আছে শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক, অর্ধেক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, অনেক কিছু চলে গেছে। যুব সমাজের কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। তারা ওই সিন্ডিকেট বা এটা ওটা দিয়ে দিন কাটাচ্ছে। কিছু মানুষজন টিউশনি করছে। প্রাইভেট সেক্টরে চাকরিও কম। স্কিল ডেভেলপমেন্টের সেরকম মোটিভেশনাল কিছু ব্যবস্থা নেই যে কোন স্কিলটা আপগ্রেড করলে একটা ভালো চাকরি পাওয়া যায়। কোনো ধরনের চাকরিমুখী যে ওয়ার্ড ভিত্তিক একটা আলোচনা করা, আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ড বেসিসে যদি একটা কী করে স্কিল ডেভেলপমেন্টের জন্য কী করা যায় সেই রিলেটেড যদি ওয়ার্কশপও করানো যেত, তাহলেও মানুষকে চাকরিমুখী করা যেত। বেকার বাঙালি যুব সম্প্রদায়ের সংখ্যাটা কমতো। তো এইসব মিলেমিশে সোশ্যাল মিডিয়াতেই মানুষজন সময়টা বেশি কাটাচ্ছে, কোনো উদ্দেশ্যহীন জীবনযাপন। এই করতে গিয়ে যুব সমাজের মেরুদণ্ডটাই ভেঙে গেছে। তাই তাদের জন্য এখন যুবসাথী প্রকল্প নিয়ে আসছে, মাসে 1,500 টাকা। আগে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করা থাকলে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা মাসে পাওয়া যেত। সেই প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে নিয়ে আসছে যুবসাথী প্রকল্প, যেটা আগস্ট মাস থেকে দেওয়া শুরু করবে। ভোট হয়ে যাবে এপ্রিল মেতে, দেন সরকার ফর্ম করবে, তারপর টাকাটা দেওয়া হবে আগস্ট মাস থেকে। হাতে কিছুটা সময় রেখে দিল, স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করলো। ইন বিটুইন না আছে কোনো সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা। পরীক্ষা হলেও তার যে ফর্ম ফিল আপটা যদি মানতাম ফ্রি করে দিত যুবকদের জন্য, বেকার যুবকদের, যুবতীদের জন্য, তাহলেও মেনে নিতাম। এখন বলল কি, মাধ্যমিক পাশ করলে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা থাকবে তারা টানা 5 বছরের ভিত্তিতে মাসে 1,500 টাকার একটা স্কিম চালু করলো, যুবসাথী প্রকল্প। শুধুমাত্র যুব সম্প্রদায়কে হাতে রাখার জন্য, যাতে ভোটটা বেরিয়ে না যায়। আমার মাথায় এটা ঢুকলো না যে প্রত্যেকটা ওয়ার্ড বেসিসে, মিউনিসিপ্যালিটি থেকে ওয়ার্ড বেসিসে যদি যুবকদের কী করে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, যাতে চাকরি বা তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট কোনো ব্যবসামুখী প্রকল্পে কীভাবে যে কোনো ধরনের ব্যবসা আনা যেতে পারে। যে বাঙালি তো ব্যবসা নাকি করতে পারে না, বাঙালি ব্যবসা করতে ভুলে গেছে। এই স্ট্র্যাটেজিটিকে যদি বা এই ব্যাপারটাকে যদি চেঞ্জ করা যেত, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেত। সেইটা নিয়ে সরকারের কোনো রকম ভাবনা চিন্তা নেই যুব কল্যাণ দপ্তরের। কী চলছে জানি না, শুধু এটুকু বুঝলাম, যাহা বিজেপি তাহাই টিএমসি। বিজেপি বলছে আমরা 3,000 টাকা করে দেবো জুন মাস থেকে। তাহলে তফাৎটা কী রইল ভাই? তারা বলছে 10 লাখ চাকরি আমরা ফর্ম ফিল আপ করবো, সরকারি ক্ষেত্রে 10 লাখ ভ্যাকেন্সি রয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি এগুলো সত্যি সম্ভব হবে? বলেছিল তো বছরে 2 কোটি চাকরি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা তো করতে পারেনি। তাহলে এরকম কথা তো অনেকেই অনেক কিছু বলছে, হচ্ছে কি শুধু আমরা শুনছি আর গা ভাসিয়ে যাচ্ছি। এটাই চলছে পশ্চিমবঙ্গে এখন। পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশ জুড়েই। বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু বেকারত্ব থেকেও কী করে ব্যবসা করা যায়, সেখান থেকে কী করে কী করা যায়, সেলফ ডিপেন্ডেন্ট অ্যাটলিস্ট হওয়া যায়। শুধুমাত্র 4.5 লাখ টাকা বা 50,000 টাকার লোন ব্যবস্থা করলেই তো হয় না। কী ব্যবসা করলে ফিউচারে গ্রো করা যায়, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। টেকনিক্যাল স্কিলস কী বাড়ানো উচিত, মোবাইল অ্যাপ্লিকেশন বানানো, সেখান থেকে কী বিজনেস করা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, সেখান থেকে কী করে রিচ আপ করা যায়, এইগুলো রিলেটেড আপডেটেড জিনিসপত্র নিয়ে কোনো ব্যবস্থাই নেই পশ্চিমবঙ্গ সরকারের। কী চলছে জানি না। মেক ইন ইন্ডিয়া নয় প্রজেক্ট আছে, তা মেক ইন ওয়েস্ট বেঙ্গল কোনো প্রজেক্ট আছে কি, জানা নেই। এটাই চলছে পশ্চিমবঙ্গে এখন। আর যুব সম্প্রদায় সেই স্রোতে গা ভাসিয়ে যাচ্ছে। 1,500 টাকা পেলেই ভাবছে ভোট দিয়ে দেবো। স্টে টিউনড অন বং স্টোরিজ।